আসসালামু আলাইকুম। মাস্টার বই সলভ ক্লাসের ধারাবাহিকতায় আজকে চলে এলাম 20 নম্বর পর্ব নিয়ে। এর আগে আমি আরো 19টা পর্ব দিয়েছি, যেখানে নাউন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, প্লাস 116টা প্রশ্ন সলভ করেছি, যেগুলো বিগত বিসিএস, অ্যাডমিশন এবং ব্যাংক জব সহ বিভিন্ন পরীক্ষায় এসেছিল। সেই প্রশ্নগুলো একদম 4টা অপশনই ব্যাখ্যা সহ আলোচনা করেছি। সেই ধারাবাহিকতায় আজকে আলোচনা করব 117 নম্বর কোয়েশ্চেন থেকে বাকি যে কোয়েশ্চেনগুলো এসেছিল বিগত পরীক্ষায় নাউন চ্যাপ্টার থেকে। তো চলুন দেরি না করে আলোচনা শুরু করি। 117 নম্বর কোয়েশ্চেন, এখানে বলা হয়েছে আওয়ার টিম ইজ বেটার দ্যান ইয়োর্স। এখানে বাক্যটার অর্থ হচ্ছে আমাদের দলটা তোমাদের, ইয়োর্স ইয়োর্স দ্বারা বোঝানো হয়েছে তোমাদের টিম বা তোমার টিম বা তোমার দল। তো এখানে বলা হয়েছে আমাদের টিমটা তোমাদের টিম থেকে বেটার মানে ভালো। তো এখানে বলা হয়েছে এই বাক্যে টিম শব্দটি কোন প্রকারের নাউন। দেখুন, এখানে দেখুন, আমরা জানি টিম শব্দটা এমন একটা শব্দ যেটা কতগুলো কমন নাউনের সমষ্টি নিয়ে গঠিত হয়েছে, সুতরাং এটাকে আমরা কালেকটিভ নাউন বলে থাকবো। কেন কালেকটিভ নাউন বলুন তো? টিম বলতে আমরা 11 জন প্লেয়ারের একটা সমষ্টি বুঝি, আর 11 জন প্লেয়ার হচ্ছে কি একটা কমন নাউন। আচ্ছা দেখুন, 118 নম্বর কোশ্চেনে বলা হয়েছে কি হুইচ গ্রুপ অফ ওয়ার্ডস আর কালেকটিভ নাউন। নিচের কোন দলটা, হুইচ গ্রুপ অফ ওয়ার্ডস, দেখুন হুইচ গ্রুপ অফ ওয়ার্ডস, নিচের শব্দগুলোর কোন গ্রুপটা বা গুচ্ছটা আর কালেকটিভ নাউন মানে কালেকটিভ নাউন। দেখুন এখানে এই নাম্বারে যদি লক্ষ্য করুন, তাহলে সজীব এটা একটা প্রপার নাউন, কারণ একটা নির্ধারিত ব্যক্তিকে বোঝাচ্ছে। আমেরিকা একটা দেশকে বোঝাচ্ছে, সুতরাং এই দুইটা হবে না, এ নাম্বার হবে না, কারণ দুইটা নাউনই প্রপার নাউন। তারপর দেখুন বি নাম্বারে লক্ষ্য করুন, বলা হয়েছে ওয়াটার। ওয়াটার শব্দটা হচ্ছে কি একটা ম্যাটেরিয়াল নাউন, যেটা গণনা করা যায় না, পরিমাপ করা যায়। ফর দিস রিজন উই উইল কল ওয়াটার কে ম্যাটেরিয়াল নাউন। তারপর হচ্ছে মিল্ক। মিল্ক শব্দটাও গণনা করা যায় না, পরিমাপ করা যায়। স্টিল, এই স্টিল শব্দটাও কি একটা ম্যাটেরিয়াল নাউন। সুতরাং আমরা এখানে কি পেলাম, এ নাম্বার দুইটা নাউন দেওয়া আছে, দুইটা নাউনই প্রপার নাউন। বি নাম্বারে তিনটা নাউন দেওয়া আছে, তিনটা নাউনই ম্যাটেরিয়াল নাউন। তারপর ডি নাম্বার দেখুন, ইউনিটি অর্থ হচ্ছে কি একতা। তো একতা শব্দটার কোনো আকার আকৃতি নাই, এটাকে আমরা ধরতে পারি না, ছুঁইতে পারি না, বা অনুভব করতে পারি। একতা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, সুতরাং এটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। হেলথ হচ্ছে কি স্বাস্থ্য। পোভার্টি দরিদ্রতা। দেখুন এখানে তিনটা নাউন আছে, ডি নাম্বারে তিনটা নাউন আছে, তিনটা নাউনই কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। কেন অ্যাবস্ট্রাক্ট নাউন বলুন? তিনটা নাউন, একটাকেও আমরা দেখতে পারি না, ধরতে পারি না, ছুঁইতে পারি না। দরিদ্রতা আমরা অনুভব করতে পারি, বাট দেখতে পারি না। সুতরাং ডি নাম্বার, এ নাম্বারে যেগুলো আছে প্রপার নাউন, বি নাম্বারে আছে ম্যাটেরিয়াল নাউন, সি নাম্বারে আছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সুতরাং দেখুন এখন সি নাম্বারে আসুন, ক্যাটল অর্থ হচ্ছে কি গবাদি পশুর পাল, গবাদি পশুর একটা দলকে বোঝাচ্ছে, সুতরাং এটা কালেকটিভ নাউন। আচ্ছা আর্মি, এই আর্মি দ্বারা বোঝাচ্ছে সেনাবাহিনীর একটা ইউনিটকে। দেখুন এই আর্মি বলতে আমরা কি বুঝি, দুইটা কমন নাউনের সমষ্টিকে বুঝি। দুইটা কমন নাউন কি কি? ম্যান, ওমেন, এই দুইটা কমন নাউনকে পুরুষ এবং মহিলার সমন্বয়ে আর্মি গঠিত হয়। সুতরাং আমরা জানি দুইটা বা একাধিক কমন নাউন মিলে যদি একটা নাউন গঠিত হয়, তাহলে সেটাকে আমরা কালেকটিভ নাউন বলি। সুতরাং আর্মিকেও কালেকটিভ নাউন বলবো। এই ক্লাস, ক্লাস শব্দের মধ্যে ছেলে মেয়ে দুইটাই আছে, দুইটা কমন নাউন আছে, এই ক্লাসটাকে আমরা কালেকটিভ নাউন বলবো। সুতরাং দেখুন সি নাম্বারে তিনটা অপশন দেওয়া আছে, তিনটা অপশনই কালেকটিভ নাউন। আচ্ছা তারপর দেখুন 19 নম্বর কোয়েশ্চেনটা সলভ করি। এখানে বলা হয়েছে কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখুন অ্যাবস্ট্রাক্ট নাউন চাইছে। দেখুন এখানে সর্বপ্রথম উত্তর হিসেবে আমরা সি নাম্বার গ্রহণ করব, স্ট্রেংথ শক্তি। এটা আমরা দেখতে পাই না, বাট অনুভব করতে পারি। সুতরাং এটাকে আমরা অপশন সি কে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। আর বাকি অপশনগুলো কেন হয় নাই দেখি চলুন। এই ডাকা, আমি বলেছিলাম নির্ধারিত ব্যক্তি, বস্তু বা স্থানকে বোঝালে প্রপার নাউন হবে। ডাকা একটা নির্ধারিত স্থানকে বোঝাচ্ছে, তাহলে এটা প্রপার নাউন। হারবার, এই হারবার অর্থ হচ্ছে কি আশ্রয় গ্রহণ করা অথবা আশ্রয়। এই বাক্যটাকে আমরা, এই ভি নাম্বারকে আমরা যদি ভার্ভ হিসেবে নেই, তাহলে হচ্ছে আশ্রয় গ্রহণ করা, তখন হয়ে যাবে ভার্ভ। আর যদি এটাকে অর্থ নেই আশ্রয়, তাহলে এটাকে আমরা
অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। বাট এই দেখুন বি এবং সি দুইটা নাউনে কিন্তু আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনে ফেলতে পারি, বাট এটা আবার কিন্তু ভার্ব হয়, আবার কিন্তু স্ট্রেংথ, স্ট্রেংথ শব্দটার ভার্ব না, এটা সরাসরি নাউন। সুতরাং এখানে অধিক যুক্ত হচ্ছে সি, আর বি নাম্বারের ভার্ব ফর্মও হয়, যেহেতু দুইটা একসাথে আছে এই জন্য বি নাম্বারকে আমরা ভার্ব ফর্মে নিয়ে যাব, আর সি নাম্বারকে, এটা তো নাউন, অলওয়েজ নাউন, সুতরাং এই সি নাম্বারকে বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, তারপরে দেখুন এলিফেন্ট, এই নাম্বারে দেওয়া আছে এলিফেন্ট। এলিফেন্ট অর্থ হচ্ছে হাতি। এই হাতি বলতে কোনো নির্ধারিত হাতি বোঝায় না, আপনি পার্টিকুলার একটা জিনিস মনে রাখবেন, দুনিয়াতে যত প্রাণী আছে, বাঘ, হরিণ, সিংহ, তা হচ্ছে শিয়াল, এই যে এই প্রাণীর একটা সাধারণ নাম আছে, যেমন আমি এলিফেন্ট বললাম, আমি ম্যান বললাম, আবার আমি হচ্ছে ওইম্যান বললাম, আমি আবার হচ্ছে মনে করি এই যে যত প্রাণী আছে, গরু, ছাগল, এই যে এগুলোর সাধারণ নাম যদি বলায়, যেমন কাও, তাহলে এগুলো হয়ে যাবে কি কমন নাউন। যত প্রাণী আছে এগুলোর নাম যদি, একটা কথা যদি পুরো শ্রেণীকে বোঝানো হয়, তাহলে সেটাকে আমরা কমন নাউন হিসেবে সাব্যস্ত করব। আচ্ছা, তারপর দেখুন কোন নামটা আছে 120 নাম্বার কোয়েশ্চেন। 120 নাম্বার কোয়েশ্চেনে বলা হয়েছে কোনটি কমন নাউন, কোনটি কমন নাউন। দেখুন এখানে দেখুন খুব সুন্দর একটা কোয়েশ্চেন। আমরা জানি ক্লাস শব্দটা কি একটা কালেকটিভ নাউন, সুতরাং এটা নেব না। এখানে জুট শব্দটা একটি কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। হ্যাঁ, ম্যাটেরিয়াল, কারণ জুট দ্বারা পাটকে বোঝাচ্ছে, যেটা আমরা গুনতে পারি না বাট ওজন দিতে পারি, সুতরাং এটা হচ্ছে কি একটা ম্যাটেরিয়াল নাউন। ডি নাম্বার পাইলাম কালেকটিভ নাউন, এবং বি নাম্বার পাইলাম কি ম্যাটেরিয়াল নাউন। তারপর দেখুন এখানে দেখুন এই ফেব্রুয়ারি এবং এই মান্থ, এই দুইটা শব্দ দেখুন, আপনি খুব সহজে মনে রাখবেন। কি মনে রাখবেন? এই যে ইংরেজিতে 12টা মাস আছে, এই 12টা মাসের নামকে যদি বোঝায়, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আলাদা আলাদাভাবে বলা হয়, মার্চ কোন মাস, ডিসেম্বর কোন মাস, ফেব্রুয়ারি কোন মাস, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত জানুয়ারি কোন নাউন, ফেব্রুয়ারি কোন নাউন, মার্চ কোন নাউন, মানে এই যে 12টা মাসের নাম, সবগুলো মাসের নামকে আমরা পার্টিকুলারলি প্রপার নাউন বলবো। আবার সপ্তাহে 7টা দিনের নাম আছে, শনি থেকে শুক্র পর্যন্ত, এই যে 7টা দিন, এই প্রত্যেকটা বারের নাম কি আমরা স্যাটারডে, সানডে, মানডে, এগুলো কি প্রত্যেকটা এক একটা প্রপার নাউন। আবার যদি বলি উইক, উইক শব্দটা দ্বারা দেখুন 7টা প্রপার নাউনকে বোঝায়, 7টা বারের নামকে বোঝায়, সুতরাং উইক শব্দটাকে আমরা কমন নাউন বলবো। আবার আমরা দেখুন 12টা মাসকে আমরা বলবো কি, 12টা মাসের নামকে বলবো আমরা কি প্রপার নাউন। আবার যদি বলা হয় মান্থ, এই মান্থ দ্বারা 12টা মাসকে বোঝায়, সুতরাং এই মান্থ শব্দটাকে আমরা কমন নাউন হিসেবে সাব্যস্ত করব। তারপর দেখুন এই 21 নাম্বার কোয়েশ্চেনটা দেখুন, কোনটি কালেকটিভ নাউন। দেখুন বয় শব্দটা, এই বয় শব্দটা কি বালক, ছেলেদেরকে বোঝাচ্ছে, এটার ভিতর একাধিক প্রপার নাউন লোকায়িত আছে, আয়াত, বাইজিদ, আবিদ, জাবিদ, রহিম, করিম, এই বালকগুলোর এই বয় দ্বারা বোঝাচ্ছে, একাধিক বালককে বোঝাচ্ছে, একাধিক প্রপার নাউনকে বোঝাচ্ছে, এই জন্য আমরা বইটাকে কমন নাউন হিসেবে সাব্যস্ত করব। তারপর আমরা চলে আসবো বি নাম্বার, এই বুকস। বুকস বলতে আমরা কি বুঝিয়েছি? দুনিয়ার সকল বইকে বুঝিয়েছি। আমি যদি বলি গীতাঞ্জলি, অগ্নিবীণা, তারপর হচ্ছে আরো নির্ধারিত কিছু বইয়ের নাম বললাম, তাহলে সেই বইগুলোর নাম হবে পার্টিকুলারলি বোঝাইলে, একটা বইয়ের নামকে বোঝাইলে প্রপার নাউন হইতো। বাট এখানে আমরা বই দ্বারা কি দুনিয়ার সকল বইকে বুঝিয়ে ফেলছি, কোনো নির্দিষ্ট করে না, অনির্দিষ্টভাবে বুঝিয়েছি, সুতরাং এই বুক শব্দটা কি হবে একটা কমন নাউন হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি যখন দেখবেন কোনো নাউনকে কমন ফ্লোরাল করা হয়েছে, যেমন এই বুক শব্দটা ফ্লোরাল, তাহলে আমরা এটাকে কমন নাউন বলবো। আমরা জানি ফ্লোরাল নাউন সবগুলো কমন নাউন হয় বেশি। দেখুন এই যে বুক, তারপর লাইব্রেরি। আচ্ছা বলুন তো, এই লাইব্রেরি শব্দটা দ্বারা আমরা কি বুঝেছি বলুন তো? কতগুলো বইয়ের সমষ্টি মিলে একটা লাইব্রেরি হয়, সুতরাং কালেকটিভ হচ্ছে সমষ্টিবাচক নাম, সুতরাং এই উত্তর হিসেবে আমরা সি নাম্বার গ্রহণ করব। আবার দেখুন এখানে একটা ছোট্ট একটা সুন্দর অ্যামিউজিং, বিস্ময়কর বা খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে মাউথ। এখানে চলুন, মাউথ শব্দটা কি, কোন প্রকারের নাম বলুন তো? মাউথ, আপনি মনে রাখবেন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যতগুলো আছে সবগুলোই কি কমন নাউন হিসেবে সাব্যস্ত করবো আমরা, যেমন হাত, পা, চোল, নাক, কান, মুখ, এগুলো হচ্ছে কি কমন নাউন। তারপর দেখুন 122 নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে, কি বলা হয়েছে, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ডাকা। এই ডাকা শব্দটা কোন প্রকারের নাউন? আমরা জেনে এসেছি যে কোনো নাম, যে কোনো জায়গার নাম, যে কোনো ব্যক্তির নাম, যে কোনো বস্তুর নাম, যদি এক বচন হয় তাহলে সেটা হবে কি
প্রপার নাউন। তাহলে ঢাকা শব্দটা এক বচন, একটা জায়গার নাম, তাহলে এটা কি আমরা বলবো? প্রপার নাউন। তারপরে দেখুন 123 নম্বর কোশ্চেনটা কি বলা হয়েছে। 123 নম্বর কোশ্চেনে বলা হয়েছে which one of the following is an example of a which, দেখুন which one of the following নিচে কোনটি is an example of proper noun, প্রপার নাউনের একটা উদাহরণ বলা হয়েছে। নিচে কোনটা প্রপার নাউনের উদাহরণ? তাহলে এখানে দেখুন দ্য পুলিশ, এই পুলিশ শব্দটা কি একটা কালেকটিভ নাউন। আচ্ছা, তারপর দেখুন কার, কার দ্বারা কি, এটা একটা কমন নাউন বুঝেছি। কেন বুঝেছি বলুন তো? পুলিশ শব্দটা কেন কমন নাউন হবে আমাকে বলুন। কমন নাউন হবে কারণ এই কার শব্দটা কেন কমন নাউন হবে বলুন তো? কারণ হচ্ছে কার শব্দটা দ্বারা আমরা দুনিয়ার যত গাড়ি আছে সবগুলো গাড়িকে বোঝাই, পার্টিকুলার কোনো গাড়িকে বুঝি না। সুতরাং এই কার শব্দটা হবে কি একটা কালেকটিভ নাউন, হ্যাঁ কমন নাউন। এটা হচ্ছে কার শব্দটা একটা কমন নাউন।